গল্পের নাম নিয়তের বরকত। প্রথম পর্ব, দেখানোর ইবাদত। সোহেল আহমেদ সমাজের চোখে একজন অত্যন্ত দানশীল এবং পরোপকারী ব্যক্তি। তিনি একটি বড় এতিমখানা প্রতিষ্ঠা করেছেন। প্রতিবছর শীতে হাজার হাজার কম্বল বিতরণ করেন এবং এলাকার যে কোনো সামাজিক বা ধর্মীয় কাজে সবার আগে চাঁদা দেন। তার দানের কথা ফলাও করে স্থানীয় পত্রপত্রিকায় ছাপা হয়, টেলিভিশনে তার সাক্ষাৎকার প্রচারিত হয়। সোহেল সাহেব নিজেও তার এই পরিচিতিতা খুব উপভোগ করেন। তিনি নিয়মিত নামাজ পড়েন, তাহাজ্জুদও বাদ দেন না। কিন্তু তার ইবাদাতের গভীরে লুকিয়েছিল এক সূক্ষ্ম রোগ, রিয়া বা লোক দেখানোর মনোবৃত্তি। যখন তিনি দান করতেন, তার মনের কোণে একটা আকাঙ্ক্ষা থাকত যে মানুষ তাকে দানবীর বলুক, তার প্রশংসা করুক। যখন তিনি নামাজে দাঁড়াতেন, তখনও তার মনে হতো মানুষ দেখুক তিনি কতটা আল্লাহ ভীরু। তার নিয়ত বা উদ্দেশ্য খালিস ছিল না আল্লাহর জন্য, বরং এর সাথে মিশেছিল মানুষের প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা। তার বাল্যবন্ধু খালিদ ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক। তিনি খুব সাদামাটা জীবনযাপন করতেন, কিন্তু তার তাকওয়া বা আল্লাভীতি ছিল অত্যন্ত গভীর। খালিদ প্রায়ই সোহেলকে বোঝানোর চেষ্টা করতেন, সোহেল, তুই অনেক ভালো কাজ করছিস মাশাল্লাহ, কিন্তু মনে রাখিস আল্লাহ আমাদের কাজ দেখেন না, তিনি দেখেন আমাদের নিয়াত। যদি তোর উদ্দেশ্য শুধু আল্লাহকে খুশি করা না হয়, তাহলে এই পাহাড় সমান আমলও কিয়ামতের দিন ধুলো মতো উড়ে যাবে। সোহেল এসব কথা শুনত, কিন্তু তেমন পাত্তা দিত না। তার মনে হতো খালিদ তার সাফল্য দেখে ঈর্ষা করছে। সে ভাবত, আমি তো ভালো কাজই করছি, মানুষ প্রশংসা করলে আমার কি দোষ? ভালো কাজের প্রচার হলে তো অন্যরাও উৎসাহিত হবে। সে বুঝতে পারত না যে আল্লাহর জন্য কাজ করা আর মানুষের প্রশংসার জন্য কাজ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এক রাতে সোহেল স্বপ্নে দেখলেন এক বিশাল ময়দানে বিচার হচ্ছে। তার সমস্ত ভালো কাজগুলো, এতিমখানা, গান খয়রাত, তুলে ধরা হলো, কিন্তু সেগুলো দেখতে উজ্জ্বল হলেও ভেতরে ছিল অন্তঃসার শূন্য, ধোঁয়ার মতো। একজন ফেরেশতা তাকে বলছেন, তুমি এসব করেছ যাতে মানুষ তোমাকে দানবীর বলুক। তোমার যা পাওয়ার তা তো তুমি দুনিয়াতেই পেয়ে গেছ, আল্লাহর কাছে তোমার জন্য কিছুই জমা নেই। ঘুম ভেঙে সোহেল সাহেবের শরীর ভয় কাঁপতে লাগল। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। স্বপ্নটা ছিল এতটাই জীবন্ত যে তার মনে হল এটা শুধু স্বপ্ন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা। দ্বিতীয় পর্ব, আত্মশুদ্ধির পথ। সেই রাতের ভয়ঙ্কর স্বপ্নটা সোহেল আহমেদের জীবনকে পুরোপুরি নাড়িয়ে দিল। তিনি প্রথমবার নিজের আমলের অন্তঃসার শূন্যতা নিয়ে গভীরভাবে ভাবতে বসলেন। তার মনে পড়তে লাগল খালিদের কথাগুলো। তিনি বুঝতে পারলেন তিনি এতদিন ধরে এক বিরাট ভুলের মধ্যে ছিলেন। তার সমস্ত ইবাদাত, সমস্ত দান সবই ছিল এক ধরনের প্রদর্শনী। তার মন এক গভীর অপরাধবোধ এবং অনুশোচনায় ভুলে গেল। তিনি বুঝতে পারলেন মানুষের প্রশংসা তাকে সাময়িক আনন্দ দিয়েছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জন না করতে পারলে পরকালে তার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। তিনি সিদ্ধান্ত নিলেন তাকে বদলাতে হবে, তাকে তার নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। কিন্তু কাজটা সহজ ছিল না। লোকচক্ষুর আড়ালে ভালো কাজ করা তার জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। এতদিন ধরে যে পরিচিতি এবং সম্মান তিনি পেয়ে অভ্যস্ত, তা থেকে নিজেকে সরিয়ে আনাটা ছিল খুব কঠিন। তিনি সবার আগে তার বন্ধু খালিদের কাছে গেলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। তিনি তার ভুলের কথা, তার স্বপ্নের কথা সবকিছু খুলে বললেন। খালিদ তাকে তিরস্কার না করে বুকে জড়িয়ে ধরলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসেন বলেই তিনি তোমাকে সতর্ক করেছেন। অনুশোচনাই হল তওবার প্রথম ধাপ। এখন থেকে তোমার লড়াইটা হবে তোমার নিজের নফসের বিরুদ্ধে। খালিদের পরামর্শে সোহেল সাহেব আত্মশুদ্ধির পথে নামলেন। তিনি লোক দেখানো দান খয়রাত করা কমিয়ে দিলেন। তার বদলে তিনি গোপনে মানুষের সাহায্য করতে শুরু করলেন। গভীর রাতে তিনি শহরের দরিদ্র এলাকাগুলোতে যেতেন এবং পরিচয় গোপন রেখে মানুষের দরজায় খাবার বা প্রয়োজনীয় জিনিসপত্র রেখে আসতেন। কেউ জানত না কে এই রাতের সাহায্যকারী। তিনি তার এতিমখানার ব্যবস্থাপনার দায়িত্ব অন্যদের হাতে দিয়ে নিজে পর্দার আড়ালে চলে গেলেন। তিনি আর কোনো অনুষ্ঠানে যেতেন না, কোনো সাক্ষাৎকার দিতেন না। পত্রপত্রিকায় তার নাম আসা বন্ধ হয়ে গেল। সমাজের অনেকেই ভাবতে লাগল সোহেল সাহেবের ব্যবসা হয়তো মন্দা চলছে, তাই তার দান খয়রাত কমে গেছে। কেউ কেউ তা নিয়ে সমালোচনাও করতে লাগল। এই সমালোচনাগুলো সোহেল সাহেবের মনে খুব কষ্ট দিত। তার নফস তাকে বারবার বলত, দেখো মানুষ তোমাকে কি ভাবছে, তোমার সম্মান ধুলোই মিশে যাচ্ছে। কিন্তু প্রত্যেকবার তিনি আল্লাহর কাছে সাহায্য চাইতেন এবং নিজের নিয়তকে বোঝাতেন যে তার এই কষ্ট সহ্য করাটাও একটা ইবাদত।
তিনি এখন মানুষের প্রশংসার কাঙাল নন, তিনি এখন শুধু আল্লাহর সন্তুষ্টির কাঙাল। তৃতীয় পর্ব, গোপন ইবাদতের মিষ্টতা। দিন যত যাচ্ছিল, সোহেল সাহেব ততই গোপন ইবাদতের স্বাদ পেতে শুরু করলেন। লোকচক্ষুর আড়ালে করা ছোট্ট একটি ভালো কাজও তাকে যে আত্মিক প্রশান্তি দিত, তা তিনি আগে কখনো হাজার হাজার মানুষের সামনে দান করে পাননি। তিনি বুঝতে পারছিলেন, ইখলাস বা আন্তরিকতার সাথে করা আমলের মধ্যে আল্লাহ এক বিশেষ বরকত ও মিষ্টতা রেখে দিয়েছেন। একদিন গভীর রাতে তিনি এক বৃদ্ধার দরজায় কিছু খাবার রেখে ফিরে আসছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন বৃদ্ধা ঘরের ভেতর থেকে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। হে আল্লাহ, আমি জানি না কে আমার জন্য এই খাবার পাঠায়। তুমি তাকে উত্তম প্রতিদান দিও, তার সব গুনাহ মাফ করে দিও, তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করো। অন্ধকারে দাঁড়িয়ে সেই বৃদ্ধার দোয়া শুনে সোহেল সাহেবের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগল। মানুষের মুখে শোনা দানবীর উপাধির চেয়ে এই অজানা বৃদ্ধার আন্তরিক দোয়া তার কাছে 1000 গুণ বেশি মূল্যবান মনে হল। তিনি সেদিন প্রথম অনুভব করলেন আল্লাহর জন্য খালিস, বিশুদ্ধ মনে কাজ করার প্রকৃত আনন্দ কি। তার জীবনে আরও একটি পরিবর্তন এলো। তিনি এখন শুধু আনুষ্ঠানিক ইবাদতে সীমাবদ্ধ থাকলেন না, তিনি তার ব্যবসার প্রতিটি ক্ষেত্রে সততা এবং ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করলেন। তিনি তার কর্মচারীদের বেতন সময় মতো দিতেন, তাদের সাথে উত্তম আচরণ করতেন এবং ক্রেতাদের সাথে কোনো ধরনের প্রতারণা করতেন না। তিনি বিশ্বাস করতে শুরু করলেন তার ব্যবসার প্রতিটি সৎ লেনদেনও একটি ইবাদত, যদি তার নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টি। এই পরিবর্তনে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন তার স্ত্রী এবং বন্ধু খালিদ। তারা দেখছিলেন সোহেল সাহেবের চেহারা থেকে অহংকারের ছাপ মুছে গিয়ে সেখানে এক ধরনের নূর বা জ্যোতি এসেছে। তার আচরণে এসেছে বিনয় এবং প্রশান্তি। একদিন খালিদ তাকে জিজ্ঞেস করলেন, সোহেল, এখন তোমার কেমন লাগে? মানুষের প্রশংসা শুনতে না পেয়ে কি কষ্ট হয়? সোহেল সাহেব মৃদু হেসে উত্তর দিলেন, খালিদ, আমি এখন যা পেয়েছি তার তুলনায় মানুষের প্রশংসা খুবই তুচ্ছ। আমি এখন আমার রবের সাথে এক গোপন ভালোবাসার সম্পর্ক অনুভব করি। তিনি আমার গোপন কাজগুলো দেখছেন, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। এই অনুভূতির কোনো তুলনা নেই। চতুর্থ পর্ব, আল্লাহর পক্ষ থেকে সম্মান। সোহেল সাহেব যখন মানুষের প্রশংসা থেকে নিজেকে গুটিয়ে নিলেন এবং শুধু আল্লাহর জন্য কাজ করতে শুরু করলেন, তখন আল্লাহই তাকে ভিন্নভাবে সম্মানিত করার ব্যবস্থা করলেন। তার কারখানার একজন সাধারণ শ্রমিক কাশেম দীর্ঘদিন ধরে অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য টাকা জমাতে পারছিল না। সোহেল সাহেব গোপনে খোঁজখবর নিয়ে তার মেয়ের চিকিৎসার সমস্ত ব্যয়ভার গ্রহণ করলেন। তিনি কাশেমকে বলেননি যে টাকাটা তিনি দিচ্ছেন। তিনি ম্যানেজারের মাধ্যমে এমনভাবে ব্যবস্থা করলেন যেন মনে হয় এটা কোম্পানির তহবিল থেকে দেওয়া হচ্ছে। সুস্থ হওয়ার পর কাশেম একদিন কারখানার মসজিদে নামাজ শেষে আবেগাপ্লুত হয়ে সবাইকে বলল, আমাদের মালিক হয়তো এখন আর আগের মতো দান খয়রাত করেন না, কিন্তু তার মনটা আগের মতোই বড়। তার কোম্পানির নীতিমালার কারণেই আজ আমার মেয়ে নতুন জীবন পেয়েছে। আল্লাহ যেন আমার মালিকের ভালো করেন। এই কথাটি কারখানার অন্য শ্রমিকদের মনে গভীর প্রভাব ফেলল। তারা বুঝতে পারল যে তাদের মালিক লোক দেখানো কাজ না করলেও তিনি আসলে একজন সত্যিকারের ভালো মানুষ। তাদের মনে সোহেল সাহেবের প্রতি শ্রদ্ধা বহুগুণে বেড়ে গেল। ধীরে ধীরে তার সততা এবং ন্যায়পরায়ণতার কথা ব্যবসার জগতেও ছড়িয়ে পড়ল। অন্য ব্যবসায়ীরা তার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতে লাগল, কারণ তারা জানত সোহেল সাহেব কখনো প্রতারণা করবেন না। তার ব্যবসায় অপ্রত্যাশিতভাবে বরকত হতে লাগল। তিনি আগের থেকেও বেশি সাফল্য লাভ করলেন, কিন্তু এবার তার মধ্যে কোনো অহংকার ছিল না। যে মানুষরা একসময় তার সমালোচনা করত, তারাও ধীরে ধীরে তার মহত্ব বুঝতে পারল। তারা দেখল যে মানুষটা প্রচারের আলো থেকে সরে গেছে, তার প্রভাব এবং সম্মান যেন আরও বেড়ে গেছে। তারা বুঝতে পারল সম্মান মানুষের হাতে নয়, সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন। সোহেল সাহেব মানুষের কাছে সম্মান খোঁজেননি, কিন্তু আল্লাহ তার সম্মান মানুষের অন্তরে স্থাপিত করে দিয়েছেন। পঞ্চম পর্ব, প্রকৃত প্রাপ্তি। অনেক বছর কেটে গেছে। সোহেল সাহেব এখন একজন প্রবীণ এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। তার মুখে সবসময় লেগে থাকে এক অনাবিল প্রশান্তির হাসি। তিনি তার সম্পদ আল্লাহর রাস্তায় এমনভাবে ব্যয় করেন যে তার ডান হাত কি দান করল বাম হাতও তা জানতে পারে না। তিনি এখন আর স্বপ্ন দেখে ভয় পান না, বরং তিনি প্রায়ই স্বপ্নে দেখেন যে নূরের ফেরেশতারা তার সামান্য আমলগুলোকেও সযত্নে তুলে রাখছেন, কারণ সেগুলো ছিল আল্লাহর জন্য নিবেদিত। একদিন সন্ধ্যায় তিনি এবং তার বন্ধু খালিদ একসাথে বসে চা খাচ্ছিলেন। খালিদ তাকে বললেন, সোহেল, আল্লাহ তোমার তাওবা কবুল করেছেন এবং তোমাকে দুনিয়া ও আখিরাতের সম্মান দান করেছেন। তোমার গল্পটা আমাদের সবার জন্য এক বিরাট শিক্ষা। সোহেল সাহেব ছলছল চোখে আকাশের দিকে তাকিয়ে বললেন, সব প্রশংসা আল্লাহর। তিনি আমাকে পতনের আগেই সতর্ক করেছেন।
আমি বুঝেছি ইবাদতের ওজন তার পরিমাণে নয়, তার গুণমানে, তার পেছনের নিয়তে। মানুষের প্রশংসা হলো এক রঙিন বুদবুদের মতো, যা দেখতে সুন্দর কিন্তু মুহূর্তেই হারিয়ে যায়। আর আল্লাহর সন্তুষ্টি হলো এক মহাসমুদ্রের মতো, যার কোনো শেষ নেই। তার জীবনটা এই সত্যের এক জীবন্ত প্রমাণ হয়ে রইল যে নিয়তের পরিশুদ্ধতাই হলো সমস্ত আমলের প্রাণ। যে ব্যক্তি শুধু আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ তাকে মানুষের মুখাপেক্ষী রাখেন না, বরং আল্লাহ নিজেই তার জন্য সম্মান, প্রশান্তি এবং সাফল্যের দরজা খুলে দেন, এই দুনিয়াতেও এবং পরকালেও।